কুত 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 কুত। বান্ধবী কালকে তো গেলি না আমাকে লগে সিনেমা দেখতে, খুব মজা হইছে, মিস করলি। আচ্ছা চল আজকে আমাকে লগে চল, ওই হিন্দু পাড়ায় নাকি রথের মেলা বইছে, ইয়া মোটা মোটা করে জিলাপি বানাইতেছে। বাতাস উঠছে। টুম্পা তো কইলো বাতাসার হাতি ঘোড়া এগুলা বানাইতেছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানোস, একদম খাঁটি গুড় দিয়া খইও বাঁচতেছে। ইস, তো কথা শুনে আমার এখনই যাইতে মন চাইতেছে, কিন্তু আব্বাই কইছে বাড়ির বাইরে গেলে একদম পা ভাঙা দিব। আর বাড়ির এরকম সিচুয়েশনে একদম বাইরে যাওয়া যাবে না, মায়ের খাইতে হইব। তোরাই যা, আমি না গেলাম। দাও। সাহস থাকলে এই হাতটা আমার বাপের কাছে চাই। সেটা তো চামই, তার আগে একটা জিনিস আমার বোঝার দরকার আছে। এই যে তোমার লগে আমার সম্পর্ক, এটা আসলে কি? এটা কি শুধুই ছোটবেলার বন্ধুত্ব নাকি অন্য কিছু? কারণ তোমার মেজাজ তো সবসময় ঠিক থাকে না। মাঝে মাঝে মনে হয় তুমি খুব আপন, আর মাঝে মাঝে মনে হয় তুমি একবারেই অচেনা। তুমি আসলে একটা বোকা, আর কেমনে ভালোবাসা বোঝে তা আমার জানা নাই। ভালোবাসা মুখে বলার জিনিস না, চোখের ভাষা দেখা বুঝা নিতে হয়। আইতাছি মা। পরে গেলি দেখছস একটা হেভি মজা করতে পারস তুই যে আগুনের ধোঁয়া সহ্য করতে পারস না, তাহলে ফায়ার সার্ভিসে চাকরি কেন করতে যাবি? হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়া বাড়িতে গিয়ে বয়ে থাক, এটাই ভালো। আরে বেটা বোঝস নাই, সরকারি চাকরি পোক্ত হয়, আর ভালো মাইয়া বিয়া করতে গেলে সরকারি পোক্ত চাকরি লাগে। আর তাছাড়া আজকালকার সমাজে সুন্দরী মাইয়ার মা বাপকে যে ডিমান্ড, আরে সর্বনাশ। একদম ফালতু কথা কবি না। তোরা আজকে মজা নিতেছিস না, নে, কিন্তু দেশের মানুষের প্রয়োজনে যেদিন জান দেয়া লাগবে সেদিন আমি সবার আগে জান দিই। আর তোরাই আমার লাশটা কাঁধে করে নিয়ে আসবি। খেয়াল রাখিস আমার পুরো শরীরটা যেন বাংলাদেশের পতাকা দিয়ে মোড়ানো হোক। একটা থাপ্পড় খাবি? এইভাবে মরার কথা বলতে হয়? আর আমরা কি তোরে মরতে দিব? তাহলে কি করবি? কি দিব?